হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো এই দেখো, কালকে একটু গানের কাছে গিয়েছিলাম, তাই একটু সাজুগুজু করে নিয়েছিলাম। তো চোখে কাজল, দেখো ঠোঁটে লিপস্টিক, একটু একটু করে সাজুগুজু করলাম। তো আজকে সারাদিনটার ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকে কী কী করব না করব সব দেখতে থাকো। গাইস দেখো, আমরা এখন যাচ্ছি খিচুড়ি আনতে, এসে রান্না করব, সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। ওই রাস্তা দিয়ে যাচ্ছি খিচুড়ি আনার জন্য। যদি এত উন্নতি হতে পারে তাহলে ওই সঙ্গ করলে আর ওই হরিনাম করলে না জানি কত উন্নতি হবে। এদের কাছে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরি বল। তেমন তো আবার কামায়। দে এই যে দাঁড়িয়ে আছি, এটা আমার ননদ, বড় মামা শ্বশুরের বড় মেয়ে। নে মানে ওরে বাবা, এটা চুরমুর হয়ে গেছে খোসা। দে, তোরা টানতে হবে না কষ্ট করে। তখন বলবি বৌদি আসতেও টানাচ্ছে, যাসতেও টানাচ্ছে, শুধু কাজ আর কাজ। ভাল লাগে ফুল, মা লাগাতলে ভাল লাগে। ও দেখো জবা ফুল, এই 7 পাপড়ি ফুল ভালো জানিস। আমাদের পঞ্চজবা, পঞ্চজবা এটা না, সেটা 5টা, এটা 7 পাপড়ি। হ্যাঁ 7টা পাপড়ি, হ্যাঁ। আর ওগুলো পঞ্চজবা, ওগুলো হচ্ছে ওই যে দেখিস না একটা জবা মাঝখানে একটা ডানটি, ওটাকে পঞ্চজবা। আর এটা হচ্ছে 7 পাপড়ি। এই জবা ফুল দিয়ে। তো গাইস, খিচুড়ি নিয়ে চলে আসলাম বাড়িতে। এসে দেখো মাছটা ভাজতে বসালাম। আর পাশে মৎস্য হচ্ছে বলে খুব গানের আওয়াজ হচ্ছে। তো দেখো মাছটা ভাজা হয়ে গেল। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, মৎস্য হচ্ছে তো তার জন্য গান হচ্ছে। তো এই প্রথমগুলো একটু অল্প অল্প ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো তাই ঠান্ডা হয়ে যাবে বলে আঁকড়ি ধরবে, ওই কারণে আবার আর 2-3 পিস আগে ভাজা করে নিলাম। তারপরে আবার আর একটু দিয়ে ভাজা করছি, অল্প অল্প দিয়ে ভাজা করছি মাছগুলো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি কিভাবে করে মাছ রান্না করব আজকে। মাছে দেব কি আজকে মাছে দেব জিরে দেব, কারণ আগের দিন শাক দিয়েছিলাম, শাকে দিলাম বলে জিরা দেইনি। তো জিরা দেব, আদা দেব, রসুন দেব, আর পেঁয়াজ, আদা না রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে বেটে নিয়ে মশলা করে নেব। মিক্সার মেশিনটা খারাপ হয়ে গিয়েছে, তো শিলনোড়ায় আমি বেটে নেব। তো এখানে দেখো মাছ একদম ভাজা হচ্ছে চপচপ করে তেলে। তো এইভাবে করে মাছ ভাজা একটু লাল লাল করে ভাজতে হবে। তো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো কিভাবে করে মাছ, আর কি মাছ এটা কমেন্ট করো অবশ্যই, কি মাছ দিয়ে রান্না করছি। তো আজকে মাছে কি সবজি দিচ্ছি তো শুনে নাও, নতুন রকমের রান্না। মাছে দিচ্ছি আলু, দিলাম কচু, আর দিলাম হচ্ছে কলা। তো এইগুলো দিয়ে রান্না করেছি। তো ওই দেখো সাইডে রাখা আছে, তো তোমাদেরকে দেখাবো, পুরোটা দেখতে থাকো প্রচেষ্টা। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা কেন সাপোর্ট করছো না আমি কিছু বুঝতে পারছি না। সাপোর্ট দেখছো, লাইক করছো না, কমেন্ট করছো না কেন? আমার সাথে কি কোনো দুশ্মনী আছে তোমাদের সাথে? ওই কারণে লাইক কমেন্ট করছো না, বুঝতে পারছি না। তো একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে আমরা তো আগে বাড়তে পারবো না, তোমাদের সুন্দর সুন্দর ভিডিওটাও দিতে পারবো না। তো বলেছিলাম না, কচু, আলু আর কলা একসাথে দিয়ে দেখো তেলে করে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হলে পরে মশলাটাও দিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো কিভাবে করে রান্না করি।
তো অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে আমরা আগে বাড়তে পারবো না। আর যাদের যাদের আমি ভিডিও দেখি তোমাদেরও তো আমি দেখি, তোমরাও দেখো, তো অবশ্যই কেউ কারোর লাইক করো না কিসের জন্য এটাই বুঝতে পারি না, হয়তো কোনো দুশ্মনী আছে নাকি জানি না। কেউ লাইক করো না, কমেন্টও করো না। তো লাইক কমেন্ট করলে ভালো লাগে, ভিডিও বানাতে ভালো লাগে, এর চাইতে আরও সুন্দর সুন্দর বানাতেও ভালো লাগে। তো গাইস দেখো হলুদ আর লবণ দিয়ে এবার মানে একটু তেলে ভালো করে কষিয়ে নেব, কষিয়ে মানে ভাজা ভাজা করে নেব, তারপরে মশলা দেবো এর ভিতরে। তো দেখো হলুদটা সত্যিই ভালো, এত সুন্দর হলুদ মানে কালার আর কালার। তো দেখো এখানে মশলা দিয়ে কাঁচা লঙ্কা দিলে অবশ্যই গ্যাস হয় না, শুকনো লঙ্কার কালার আরও সুন্দর আসে। তো আমি কাঁচা লঙ্কা খাই, শুকনো লঙ্কা খাই না। শীতকালে শুকনো লঙ্কা খেলে পরে পেট কিছু জ্বলে না, কিন্তু গরমকালে যদি কোনো জায়গায় একটু লাগে, কাঁচা লঙ্কা বেটেছি তাই আমার হাত জ্বলে যাচ্ছে। তো গাইস দেখতে থাকো, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো আর মজা নাও, আর এভাবে করে রান্না করে খাও, দারুণ লাগছে খেতে, খেতেও দারুণ লাগবে। তো দেখো কি সুন্দর করে হচ্ছে কি কালার হলো, একদম হলুদ কালার, মনে হচ্ছে এটা দিয়ে ভাত মাখালে পরে ভাত একদম হলুদ হয়ে যাবে, আর খেতে খুব দারুণ। আর যেই জিনিস দেখতে সুন্দর হয় সেই জিনিস কিন্তু খেতেও ভালো লাগে, চোখের দেখা সুন্দর। তো দেখো ঝোলটা এবার দিয়ে দেবো, কষানো হয়ে গেল। এবার ঝোলটা দিয়ে আমি ভালো করে ফুটাবো, না ফুটালে পরে সেদ্ধ হবে না। যেহেতু কচু তরকারি একটু মোটা মোটা করে কেটেছি, আলুটাও মোটা করেছি, কিন্তু কলাটা তো কচি, কলাটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। তো এই দেখো এবার ঝোলটা দিয়ে আমি এবার ঢেকে দেব, একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে উতলিয়ে গেল, এটা ফুটে গেল, ফুটছে টকবক টকবক করে ফুটছে। তো এর ভিতর দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। তো এই যে দেখো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। তো কি মাছ এটা সত্যি কমেন্ট করে বলো তোমরা। তো সাবস্ক্রাইব করো, লাইক করো, চ্যানেলটাকে আগে বাড়ানোর চেষ্টা করো। তো বাই বাই, টাটা।